নমস্কার। আজকে কিছু রাজযোগ নিয়ে আলোচনা করব। এই মে মাসেই তৈরি হচ্ছে কিছু রাজযোগ এবং সেই রাজযোগ আমার কিছু কিছু রাশির জন্য যথেষ্ট তার পাওয়ারফুল হবে। যখন কোনো যোগ তৈরি, রাজযোগ হওয়ার নেগেটিভ কোনো যোগ তৈরি হোক, সেটা 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এবার একাধিক রাজযোগ এই মে মাসেই তৈরি হচ্ছে। একাধিক রাজ্য কি তৈরি হচ্ছে? প্রথমে বলি 11ই মে। 11ই মে মেষে রাশিতে প্রবেশ করবে আপনার হচ্ছে মঙ্গল, যেটা অলরেডি আপনাদের প্রোগ্রাম দিয়েছি। মঙ্গল যখন তার নিজ রাশিতে প্রবেশ করবে তখন সে রুচক রাজযোগ তৈরি হবে। সূর্য আর বুধ যখন জুতি তৈরি করে আপনার এই মেষ রাশিতে জুতি তৈরি করেছে, তখন যে বুধায়িত্ব রাজযোগ তৈরি হচ্ছে। চন্দ্র গুরু একসাথে যখন জুতি তৈরি করছে, চন্দ্র যখন মিথুন রাশি থেকে গুরুর সাথে যখন জুতি তৈরি, তখন আপনার গজকেশী রাজযোগ তৈরি হচ্ছে। 14ই মে মালব্য রাজ্যের প্রভাব কিন্তু থাকবে 14 মে পর্যন্ত। যে এখন তো শুক্র রয়েছে আপনার বৃষ রাশিতে, মালব্য রাজযোগ তৈরি করে। 29 মে বুধ যখন তার নিজ রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে, তখন সেটা ভদ্র রাজযোগ তৈরি হবে। এই দিন বুধ আর শুক্র দুজন জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ রাজ্যও তৈরি হবে। তাহলে 14ই মে পরে যখন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে, আর 29শে মে আপনার বুধ যখন মিথুন নিজ রাশিতে তখন ভদ্র রাজযোগ তৈরি হলো, আবার শুক্র আর বুধ জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলো। ইটস এ মিরাকেল টাইম। অর্থাৎ মে মাসে এই যে একাধিক রাজযোগ তৈরি হলো, আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে? বৃষ রাশি কিন্তু আপনার আর্থিক প্রগতি ধীরে ধীরে ডেভেলপ করবে। অর্থাৎ আপনার ক্ষেত্রেও কিন্তু এই যে রাজযোগের প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ প্রভাব বিস্তার করবে। আপনি এই সময় কিন্তু নিজের মধ্যে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার ফিল কিছুটা হলেও করবেন, কিন্তু কিছুদিন পর মানে অন্তত মাস দুয়েক পরে শরীরটা আস্তে আস্তে আপনার একটু ডিস্টার্ব হতে পারে বৃষ রাশি। তখন সতর্ক থাকবেন। কিন্তু এই সময় কিন্তু আপনার অনেক মনের ইচ্ছা পূরণ হবে। বৃষ রাশি মনের ইচ্ছা পূরণ হবে। আপনাকে কিছু কিছু জায়গায় সতর্ক থাকবে, কথাবার্তা বলার সময় সতর্ক থাকবেন। সবাইকে চোখ বন্ধ করে ভরসা বা বিশ্বাস করবেন না। আপনি ইনভেস্টে আপনার সতর্ক থাকবেন। ইনভেস্ট করে লাভবান অবশ্যই হবেন। শেয়ারে বলুন, মিউচুয়াল ফান্ডে বলুন, বা আদার্স কোনো ব্যবসার ক্ষেত্রে বলুন, বা অন্য কোনো জায়গায় ইনভেস্টে, সেই ব্যাপারটা আপনার যথেষ্ট লাভবান হবেন। এবং এই সময় তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না। একদম তাড়াহুড়া করবেন না। বা পুরনো যেসব বন্ধু বান্ধব আপনার সাথে ডিটাচ হয়ে গেছিল, যাদের সাথে আপনার সুসম্পর্ক, তাদের সাথে ডিটাচ হয়ে